আর এবার যে খবরের দিকে নজর রাখবো, পুজোর আগে রাজ্যের নজরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে। মুখ্য সচিব মনোজ পান্তকে সঙ্গে নিয়ে এই বৈঠক হয়। সব জেলার জেলা শাসক এবং টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে এই বৈঠক করা হয়েছে নবান্নে। ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গেও বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ পুজোর আগে রাজ্যের নজরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং এই নিয়ন্ত্রণের যে বৈঠক, সেই বৈঠকে বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত বলতে পারবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, যে বৈঠক হয়েছে নবান্নে, সেই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলি উঠে এসেছে এবং এই বৈঠকে কারা কারা ছিলেন উপস্থিত? দীপ্তিমান, শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো, এই বৈঠক আগামীকাল হওয়ার কথা রয়েছে এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামীকাল মুখ্য সচিব কিন্তু এই বৈঠকটি করবেন। আগামীকাল এই বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে সব জেলার জেলা শাসকরা থাকবে, টাস্ক ফোর্স থাকবে এবং টাস্ক ফোর্সের সদস্যদেরও থাকতে বলা হয়েছে। এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ থেকে আরম্ভ করে বিভিন্ন বেগুন থেকে আরম্ভ করে সব যে আকাশ ছোঁয়া দাম রয়েছে সেগুলো নিয়ে কিন্তু মূলত এই বৈঠক হবে। পুজোর সময় যাতে সুফল বাংলাতে যে ইয়েগুলো রয়েছে সেখানেও যেন সব রকমের শাক সবজি সব পাওয়া যায়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে। এই বৈঠকে কিন্তু ব্যবসায়ী সমিতি যারা রয়েছে তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামীকাল এই বৈঠক হওয়ার কথা। বেশ, অনেক ধন্যবাদ দীপ্তিমান তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, এই বৈঠক হয়নি এখনো, এই বৈঠক আগামীকাল হবে, যে বৈঠকে পুজোর আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয় বলে জানা যাচ্ছে। পুজোর আগে রাজ্যের নজরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ। সব জেলার জেলা শাসক থাকবেন সেখানে, টাস্ক ফোর্সের সদস্যরা থাকবেন ব্যবসায়ী সংগঠনেরাও এবং বিভিন্ন বিষয় নিয়ে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে, নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। এই বৈঠক রয়েছে আগামীকাল।